আসছে আগামী 6 এপ্রিল গোপালপুর ও ভুয়াপুরের জনপ্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবের গোপালপুরের মাটিতেই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রানী টিভি নিউজ চ্যানেল, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফরহাদ হোসেন আসলাম। 12 নং মির্জাপুর ইউনিয়নের আওতাভুক্ত মোহনপুর গ্রামের ঐতিহ্যবাহী মোহনপুর হাটে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবের আগমন উপলক্ষে প্রচারণা চালান গোপালপুর উপজেলা যুবদলের সংগ্রামী ও বিপ্লবী আহ্বায়ক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার লেলিন সাহেব। সে সময়ে আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মহিরুদ্দিন সাহেব। আরও উপস্থিত ছিলেন 12 নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। সে সময়ে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। উক্ত বক্তব্য অনুষ্ঠানটি পরিচালনা করেন 12 নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। উক্ত বক্তব্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদল নেতা রাবণ। তার 2টি সম্বোধনা হয়েছে, আমরা দেখেছি। আমরা চাই গোপালপুরের মাটিতে তার জন্য, সেই কারণে আমরা গোপালপুর থেকে তাকে এমন একটি সম্বোধনা দেব সারা বাংলার মানুষ যেন জানে আব্দুস সালাম পিন্টু কি কারণে এত বড় নেতা হয়েছে। আরো বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা কৃষক দলের সহসভাপতি জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান সাহেব। বক্তব্যে আমি বলতে চাই, 6 তারিখের যে সংবর্ধনা হবে মির্জাপুর ইউনিয়ন থেকে আমরা সর্বোচ্চ লোক যাব, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আইনউদ্দিন বিপ্লব সাহেব। শেষে আজকের অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবের 6 তারিখের গণসংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে যে আয়োজন, এই আয়োজনে আপনারা যারা আছেন আপনারা সকলেই 6 তারিখ দুপুর 2টার সময় দলবল নির্বিশেষে আন্তরিকতার সাথে সবাই চলে যাবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আরো বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মহিরুদ্দিন সাহেব। আপনারা জানেন জননেতা আব্দুস সালাম পিন্টুর 6 এপ্রিল গণসংবর্ধনা। আজকে আমরা সেই সংবর্ধনা নিয়ে কথা বলার জন্য আপনাদের কাছে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের এই প্রিয় নেতাটি একটি মিথ্যা মামলায় 17টি বছর তিনি আমাদের এবং পরিবারকে তিনি বিচ্ছিন্ন করে তাকে অন্যায়ভাবে জেলখানা রেখেছিল। 6 এপ্রিল ছুটি বিয়ানে তিনি উপস্থিত হবেন। সেই সভাকে সাফল্য মণ্ডিত করার জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। সে সময়ে আরো বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা যুবদলের সংগ্রামী ও বিপ্লবী আহ্বায়ক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার লেলিন সাহেব। আজকে বলতে চাই, বিগত সরকার 18 বছর ওই জেলখানায় কারাগারে তিনি আবদ্ধ ছিলেন। দলের কারণে, তার ব্যক্তি কারণে না, তার জমি নিয়ে কোনো ব্যবস্থা, অন্য কোনো সন্ত্রাসী কার্যক্রম না, শুধু দলের কারণে যে ব্যক্তিকে 18টি বছর অন্ধকার কারাগারে কাটিয়েছে, খুন করেছে, তিনি মৃত্যুর দূর থেকে ফিরে এসেছে। সেই মহান নেতা আমাদের 6 তারিখ গোপালপুরে প্রথম পা রাখবেন। তাই আজকে বলতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীর যত ভুল ত্রুটি দোষায়ন দুই সকল কিছু ভেদাভেদ ভুলেকে আমরা একটা করে করলে আব্দুল সালাম পিন্টু ওই দিন 6 তারিখ দেখা গেল যে গোপালপুরের বীর জনতা। বক্তব্যের পর্বটি শেষ হলে আবারও মিছিলে উত্তাল হয় রাজপথ। সমাবেশ
রানী টিভি নিউজ চ্যানেল, গোপালপুর, টাঙ্গাইল।